كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदबन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही तौहीद तो है कि खुदा तौहीद तो है कि खुदा हशर में कह दो ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कल्ब ज़ाकिर दे मुझे कल्ब ज़ाकिर दे मुझे वर्रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের হাজার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু আম্মান আওয়ানুহু আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করবার জন্য আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষ চায় সফলতা। সে কিভাবে সফল হবে, কোন কাজ দ্বারা তার সফলতা আসবে, এই ফিকির প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমার ভিতরেও আছে, আপনাদের ভিতরেও আছে, জোয়ানের ভিতরেও আছে,
মুরব্বীদের ভিতরেও আছে। যার ভিতরে এই ফিকির নেই সে আসলে স্বাভাবিক মানুষ, পাগল, অটিজম, যাদের জ্ঞান নেই তাদের ভিতরে সফল হওয়ার ফিকির নেই। এছাড়া প্রত্যেকটা মানুষ, সে পুরুষ হোক নারী হোক, তার ভিতরে কি সফল হওয়ার যে আকাঙ্ক্ষা এটা আছে। তা আমরা সবাই যার যার মতন চেষ্টা করতেছি কিভাবে সফলতা আমরা পেতে পারি। যেমন যিনি দোকানদার তিনি তার মতো কি করতেছেন, দোকান চালাইতেছেন। কিভাবে দোকানদারি করা যায়, কিভাবে ব্যবসা ভালোভাবে প্রস্তুত করা যায়, ব্যবসার দ্বারা বেশি লাভবান হওয়া যায়, এই ফিকির 24 ঘন্টা তার ভিতর। এরপর যারা শিক্ষক, এরা কিভাবে তার শিক্ষার মানকে উন্নয়ন করবে এই ফিকিরে ব্যস্ত। তার ছাত্ররা কিভাবে ভালো রেজাল্ট করবে, সেটা যেইভাবে হোক না কেন এই ফিকির তার ভিতরে আছে। মা তার সন্তানকে নিয়ে ব্যস্ত, বাবা তার সন্তানকে নিয়ে ব্যস্ত যে কিভাবে আমার সন্তান সফল হবে। এই ভাবে তারা জিন্দিগি যাপন করতেছে। এরপর রাষ্ট্র যারা চালায়, রাষ্ট্রপ্রধান, এরাও কি এই ফিকিরে ব্যস্ত যে কিভাবে আমি সফল হইতে পারি। কিন্তু দেখেন প্রত্যেকটা মানুষ সফল হইতে চায়, সফল হইতে পারে কয়জন? সফল সবাই হইতে পারে। আমরা মনে করতেছি যে ব্যবসা করতেছি, অনেক টাকা ইনকাম করতেছি, বাস আমি সফল। আমার সন্তান অনেক বড় ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে গেছে, আমি সফল। আমি সুন্দর একজন স্ত্রী পাইছি, বাস আমি সফল। কিন্তু আসলে সফলতা কি? সফলতা হইল যে আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আল্লাহ রাসূল যেইভাবে রাষ্ট্র চালাইছেন ওইভাবে রাষ্ট্র চালানো সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ব্যবসা পরিচালনা করছেন ওইভাবে ব্যবসা করা কি সফলতার লক্ষ্য। ঠিক তদ্রূপ একজন মা যদি সফল কিভাবে হওয়া যায়, একজন বাবা যদি সফল কিভাবে হইতে হয় এই ফিকির করে, তাহলে সেও তালাশ করবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার সন্তানদেরকে লালন পালন করছে। মোট কথা হইল আমাদের জিন্দেগির সফলতা হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের ভিতরে। ব্যবসায়ী যদি চান যে আমি আমার ব্যবসার ভিতরে কিভাবে সফল এবং সবচেয়ে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী হব, তাইলে সে ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। একজন রাষ্ট্রনায়ক সে যদি চায় আমার রাষ্ট্র কিভাবে সফল হবে, আমি কিভাবে সফলভাবে জনগণের সেবা করব, তাইলে সে দেখবে রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা সে তালাশ করবে। সন্তানকে যদি সফল বানাইতে চান, পিতা তালাশ করবে যে পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তিনি তার সন্তানদের কিভাবে লালন পালন করেছেন। এটা আমরা যারা বাবা আছি এরা তালাশ করব। যুবকরা যদি চায় যে আমি সফল হইতে চাই, তাইলে সে তালাশ করবে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি। মুরব্বীরা যদি চায় যে আমি সফল হইতে চাই, তাইলে মুরব্বী তালাশ করবে যে মুরব্বী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন সেটা সে তালাশ করবে। মোট কথা হইল আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ব্যবসা বাণিজ্য, চলাফেরা, আচার ব্যবহার, বিবাহ শাদী, সন্তান, স্ত্রী, সব কিছুর ভিতরে আমরা তালাশ করব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন, কিভাবে করেছেন, কিভাবে বলেছেন। আমরা এটাই
ব্যবসা করতেছি, ব্যবসার ভিতরে কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন সেটা আমরা তালাশ করি না। নিজে যেভাবে লাভবান হওয়া যায়, সেটা হোক বান্দার হক নষ্ট, সেটা হোক মানুষকে ধোঁকা দিলাম, কিন্তু আমার কিছু যায় আসে না, আমি সফলতা চাই দুনিয়ার। আল্লাহ বলে, বান্দা তুমি যদি দুনিয়া আখিরাতে সফলতা চাও, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করেছেন ওইভাবে ব্যবসা করো। তুমি সফলতার মুখ দেখবা, তুমি সফল ব্যবসায়ী হিসেবে সমাজে প্রসিদ্ধি লাভ করবা। বনি ইসরাইলের যুগের এক ঘটনা আছে। এক মুসলমান আর ইহুদির দোকান একসাথে। মুসলমান নামাজের সময় হলে দোকান বন্ধ করে নামাজে আল্লাহর দরবারে আল্লাহু আকবার বলার সাথে সাথে মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয়, চলে যায় আল্লাহকে সিজদা করে। ওই মুহূর্তেই তার দোকানে কাস্টমার আসে, আর ইহুদি ওই কাস্টমার গুলোকে ডাইকা ডাইকা তার দোকানে নিয়ে আসে আর বলে, এমন বোকা ব্যবসায়ী আমি দেখি নাই। কাস্টমার তার দোকানের সামনে আসছে আর সে বলতেছে, ভাই আমার মাওলা, আমার মাহবুব হাকিকি, ওই দোকানে যাও, ইহুদির দোকানে গিয়ে কেনাকাটা করো। এইভাবে দোকানে বেচা কিনা আস্তে আস্তে কমতেছে। মানুষজন বলে যে সময় মতো দোকান বন্ধ থাকে, ওই সময় তারা পাই না। ইহুদি খুব খুশি, সে বলতেছে, এমন বোকা ব্যবসায়ী আমার জীবনে আমি দেখি নাই। আসলে তার উদ্দেশ্য কি, ব্যবসা নাকি অন্য কিছু? সে ব্যবসা রাইখা নামাজে চলে যায়, যাকে আমার জন্যই ভালো, বেশি ব্যবসা হবে। আল্লাহর ঘরে গিয়ে ওই মুমিন মুসলমান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো ব্যবসা করতে পারতাম, কিন্তু আমি তোমার ডাকে সাড়া দিছি। আল্লাহ ও মালিক, তুমি আমারে তোমার শান অনুযায়ী রিজিক দাও। এইভাবে কাঁদতেছে, কিন্তু দিন দিন ব্যবসা কমে। ওই ব্যবসায়ী আস্তে আস্তে মন খারাপ। ওই ইহুদি দেখে আর হাসে, সে মুস্কি হাসে আর বলে যে ঠিক আছে, তুমি তোমার আল্লাহরে ডাকতেছো, কোনো লাভ নাই। ব্যবসা যেই সময় হয় ওই সময় তুমি থাকো না, অতএব তোমার ব্যবসা বন্ধ। আল্লাহু আকবার। এই কথা সে হাসতেছে, হাসি ঠাট্টা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, আমার ফেরেশতারে, তোরা সবাই কাস্টমার হয়ে আমার ওই বান্দার দোকানে যা। তোরা আমার দোকান থেকে যথেষ্ট পরিমাণ কেনাকাটা করবি, যেন আমার বান্দার পিছনের লসগুলা পোষায়া যায়। ফেরেশতারা মানুষের রূপ ধরে আইসা নামাজ পড়ে দোকান খুলতে দেরি। ফেরেশতারা বলতেছে, ও ভাই তোমার দোকানে মালগুলা আসেনি? বলে হ্যাঁ আছে। কই দাও। সবাই মাল কিনতেছে। এইভাবে দোকানের মাল শেষ। ইহুদি তো আশ্চর্য হয়ে গেছে, কিরে এত কাস্টমার কোথা থেকে আসতেছে, এত মাল তারা কেনই বা কিনতেছে। এইভাবে প্রচন্ড বেচা কিনা হয়েছে। এক পর্যায়ে বলে যে ভাই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছে। বাস ফেরেশতারা কেনাকাটা করে চলে গেছে। কারণ কি, ফেরেশতারা কেন আসলো? এর একটাই কারণ হইল, ফেরেশতারা আসার একমাত্র কারণ হইল এই যে মুমিন বান্দা সে তার দোকান, তার ব্যবসাকে আল্লাহ এবং তার রাসূল আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করেছে। এই জন্যই আল্লাহ তাআলা এই বান্দার বিপদের সময় ফেরেশতাদেরকে পাঠায়া তার দোকান থেকে কেনাকাটা করায়া তার পিছনের লসগুলাকে পোষাই দিছে।
করাইছেন। এটা কে করাইছেন বলেন তো? আল্লাহ করাইছেন। কে? এটা কেন করাইছেন? সে তার ব্যবসা করার ক্ষেত্রে তালাশ করছে যে আল্লাহর সন্তুষ্টি কিভাবে হাসিল করা যায়। কিন্তু আমরা ব্যবসা করার ক্ষেত্রে এটা তালাশ করি না। আমরা কিভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে লাভ বেশি করা যায় সেই ফিকির করি। কিন্তু আমরাও যদি আমাদের জিন্দেগির প্রত্যেকটা কদমে আল্লাহর রসুল কিভাবে চলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল কিভাবে বলছেন, কিভাবে করছেন, এটা তালাশ করতাম, তাইলে কি আমরাও সফলতার মুখ দেখতে পারতাম। কিন্তু আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে সরে গেছি, এজন্য আমরা সফল হইতে পারতেছি। মুহতারাম হাজিরিন, এখনো আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে পারি, সূরা বাকারার অনুসরণ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযিনা আমিনু কামা আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনবা, তোমরা তোমাদের জিন্দেগিকে ঈমানের দ্বারা সাজাইবা, আমলের দ্বারা সাজাইবা। তাইলে তোমরা ক্যাটালগ অনুসরণ করবা। কি সেই ক্যাটালগ? হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীগণ। তোমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। তারা যেইভাবে ঈমান আনছে, তারা যেইভাবে আমাকে অনুসরণ করছে, আমার নবীকে অনুসরণ করছে, ওইভাবে তোমরা কি করো? অনুসরণ করো। এটা কোরআনে সূরা বাকারার ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে বলছেন। এখন আপনাদের মনে প্রশ্ন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে সাহাবায়ে কেরামকে কেন আমরা অনুসরণ করব? আল্লাহ তাআলা এটার জবাব দিবেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি আল্লাহ সাহাবায়ে কেরামের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, আর এরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা আমার পরীক্ষার পর এত কষ্ট এদেরকে দিছি, এরা নিজেদের স্ত্রীকে বিধবা বানাইছে, এরা সন্তানদেরকে এতিম বানাইছে। এত কষ্টের পর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ এদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। শুধু তাই নয়, শোনো, উলাইকা হিজবুল্লাহ, এই দলটাই আমার দল, সাহাবায়ে কেরামের জামাত আমার দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, এই যে আমার জামাত, এই জামাতকে যারা অনুসরণ করবে এরাই সফল কাম। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, এই যে সাহাবায়ে কেরামের জামাতেরা সফল কাম দল, আর এদেরকে যারা অনুসরণ করবে এরাই সফল। এটা কার কথা? আল্লাহর কালামের কথা। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলছেন যে এদেরকে তোমরা অনুসরণ করো, সাহাবারা যেইভাবে নবীর অনুসরণ করছে। এরপর বলছেন যে আমি এদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, এরা উত্তীর্ণ হয়েছে, এরাও আমার উপর সন্তুষ্ট,
যে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মর্যাদা এবং তাদের তাকওয়ার পরীক্ষার কথা বলেছেন। এরপর বলেছেন যে এরা আমার দল। সাহাবাদের দলটা কাদের দল? সরাসরি উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন এই দলটা আমার দল। এরপর আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিয়েছেন, আলা সাবধান শোনো, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই দলটাই একমাত্র সফলতম দল। অতএব আমরা যদি সফল হইতে চাই, আমরা যদি চাই যে আমাদের জিন্দগি সফল হোক, তাহলে আমরা কাদেরকে অনুসরণ করব? সাহাবায়ে কেরামকে অনুসরণ করব। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছেন? যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করছেন, খাইছেন, যেইভাবে হাঁটছেন, যেইভাবে কথা বলছেন, ওইভাবেই তারা অনুসরণ করছেন হুবহু। একটা ঘটনা বলি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে চড়া যাওয়ার সময় রাস্তার ভিতরে সময় হয়ে গেছে। উনি নামলেন একটা নির্জন জায়গা। সবাই জিজ্ঞেস করতেছে যে হযরত আপনার কি এখানে কোনো জরুরত আছে? উনি বললেন যে না, আমার এখানে কোনো জরুরত। উনি বসলেন, ইস্তেনজার সুরতে বসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবায়ে কেরামের জামাত নিয়ে উটের পিঠে চড়ে যাইতেছেন। উট থেকে নাইমা ইস্তেনজার মতো করে বসলেন, যেভাবে আমরা ইস্তেনজা করি, বৈশা ইস্তেনজা করে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কেন বসলেন এই জায়গায়, ইস্তেনজা করলেন না? দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আবার ওযু করছেন। ওযু কইরা এরপর বলতেছেন, শোনো, আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি এই জায়গাটা আইসা ইস্তেনজা করতে, এবং তিনি নিজে এইখানে ওযু করছেন। অতএব আমি আব্দুল্লাহ ইবনে ওমরের জিন্দেগীর কোন আমল যদি আল্লাহর কাছে কবুল নাও হয়, আজকের এই আমলটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলাইলাম। আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তাআলা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলার কারণে আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন জোরে। সাহাবায়ে কেরাম এইভাবে অনুসরণ করছেন। শুধু সাহাবায়ে কেরাম নন, আমাদের যারা আকাবির বুজুর্গ ছিলেন, হাকিমুল উম্মত হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, যার ব্যাপারে ঢাকা আলিয়ার স্বাধীনতার আগে শাইখুল হাদিস ছিলেন আল্লামা জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, একদিন আমি স্বপ্নে দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সালাম দিলেন, বললেন, জাফর, আশরাফ আলীরে আমার পক্ষ থেকে সালাম জানাইবা। আমি আশরাফ আলীকে সালাম দিলাম। চিন্তা করতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে একজন বিখ্যাত আলেমকে ওই সময়ের উনি এইখানে থাকতেন। ওনাকে স্বপ্ন যোগে বললেন, তুমি যখন আশরাফ আলী থানবীর কাছে যাইবা, গিয়া আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সালাম জানাইবা। কারণ হলো আমি আশরাফ আলীকে ভালোবাসি। হযরত জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন থানবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বললাম যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাইছেন, থানবী রাহমাতুল্লাহি আলাইহি সালামের উত্তর দিয়া ওই দিন সারা দিন শুধু দুরূদ শরীফের আমল করছেন। বলতেছে, আল্লাহর রাসূল আমাকে সালাম পাঠাইছেন, আমি এর শুকরিয়া আদায় করব না? কেন ওনাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পাঠাইছেন বলেন তো? কারণ ওনারা ওনাদের জিন্দেগীর প্রত্যেকটা কদম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কদম ফেলছেন ওইভাবে তারা ফেলছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করছেন ওইভাবে করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলছেন ওইভাবে বলছেন। যেমন হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বিবির নিয়ে শ্বশুর বাড়ি যাইতেছে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় বিবিরে বলতেছে, বিবি আসো তুমি আর আমি একটু দৌড় দেই। বলতেছে কি ব্যাপার? এই যে আপনার বয়স হয়ে গেছে, এই বয়স্ক অবস্থা আপনি দৌড়াইতে চাইতেছেন, কারণ কি? বলে না একটু দৌড় দে। দৌড় দিল। দেওয়ার সময় হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন? দৌড়াইয়া বিবির আগে চলে গেলেন। বিবির মন খারাপ হয়ে গেছে, বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে। বিবি বলতেছে আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে হারাইছেন, যেহেতু মহিলা মানুষ বয়স হয়ে গেছে, উনি দৌড়াইতে পারে নাই। বলে ঠিক আছে, মন খারাপ করো না। আবার যখন বাড়িতে যাইতেছেন, যাওয়ার সময় বলে বিবি চলো আবার আমরা একটা দৌড় দেই। বলে না না, আপনি কেন আমার সাথে দৌড়াইতে চাইতেছেন? এরপর বলে যে না আসো আরেকটা দৌড় দেই। দৌড় দিছেন, বিবিকে আগে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, নিজে আসতে গেছেন। তারপর বিবি বলতেছে দেখছেন আপনি তো হাইরা গেলেন আমার সাথে, এরপর কেন আপনি আমার সাথে এই রেস খেললেন বলেন? থানবী রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে কান্না শুরু করে দিয়েছেন। বলতেছেন ওগো বিবি তুমি তো বুঝো না, আমি তো তোমার জন্য খেলার উদ্দেশ্যে খেলি নাই। আমি থানবীর আল্লাহর কাছে পেশ করার মতো এমন কোনো আমল আমার কাছে নাই। অথচ ওনার হায়াতের জিন্দগিতে উনি হাজার হাজার কিতাব উম্মতের ইসলাহের জন্য লিখেছেন। লক্ষ লক্ষ মানুষ ওনার মাধ্যমে হেদায়েত পাইছেন। লক্ষ লক্ষ মানুষ, বড় বড় আলেমরা আল্লাহওয়ালা হইছেন। এত বড় আলেম, এত বড় আল্লাহর ওলি, উনি বলতেছেন যে শোনো বিবি আমার, আল্লাহর কাছে দেখাবার মতো তেমন কোনো আমল নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের সাথে এক রাত্রিতে দৌড় দিছিলেন। ওই রাত্রির আমলের সাথে মিলাইলাম আমার আজকের আমলটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আমলের সাথে মিলল। আমি আশা রাখি আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন এই যে আল্লাহর রাসূলের আমলের সাথে মিলার কারণে এই আমলের বিনিময় হয়তো আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবেন। এই পরিমাণ ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, যে প্রত্যেকটা কাজ ওনারা কি করতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। এজন্য মুহতারাম হাজিরিন, আসেন আমরাও নিয়ত করি যে আমরা যতদিন আমরা বেঁচে থাকবো, আল্লাহ তাআলা যদি আমাদের বাঁচায় রাখেন, হায়াত দেন, ইনশাআল্লাহ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ। সবাই আবার বলেন যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, তাহলে আমরা কি পুরস্কার পাবো? দুনিয়া আমরা কি পুরস্কার পাবো? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, এক নম্বর পুরস্কার হইল আমরা আল্লাহর ভালোবাসা লাভ করব। এক নম্বর পুরস্কার কি বলেন? আল্লাহর ভালোবাসা লাভ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি বলে দেন এরা যদি আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাইলে যেন আমারে অনুসরণ করে, আপনারা অনুসরণ করে, তাইলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো। মুহতারাম হাজিরিন, আমরা যদি চাই যে আল্লাহ আমাদের ভালোবাসুক, তাহলে আমরা কাকে অনুসরণ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। এরপর দুই নম্বর পুরস্কার হইল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন ও নবীরা যদি আপনারা অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ দুই নম্বর
পুরস্কার হিসাবে এদের গুনাহগুলা মাফ করে দিব। আল্লাহ কি বলছেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, এদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। 3 নম্বর পুরস্কার হইল দুনিয়ার প্রত্যেকটা উম্মতের আশা হইল যে সে নবীদের দিদার লাভ করবে, নবীদের সাক্ষাৎ পাবে। সবাই চায় যে আমার হাসর, আমার কিয়ামত, আমার জান্নাত যেন নবীর সাথে হয়। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। 3 নম্বর পুরস্কার আমরা কি পাবো নবীর অনুসরণ করলে? মোটা দাগে অনেক পুরস্কার, আমরা 4টা পুরস্কারের কথা জানবো। 3 নম্বর পুরস্কার হইল আমরা নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। এটা হাদিস দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুসংবাদ জানাইছেন। 4 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে আমাদের সাথী হিসাবে নবীদেরকে, সাহাবীদেরকে, নেককারদেরকে, শহীদদেরকে আমাদের সাথী বানাইবেন। সবাই সুবহানাল্লাহ একবার বলেন জোরে। কোরআনে বলেন আল্লাহ তাআলা, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা সাথে কিয়ামতে উত্তম সাথী পাবে। এরা জান্নাতে গেলে কি সাথী? নবীরা এদের সাথী হবে। কারা আমাদের সাথী হবে বলেন? নবীরা আমাদের সাথী হবে। এরপর বলে শুধু নবীরাই না, সিদ্দিকিন যারা এরা এদের সাথী হবে। শুধু তাই নয়, শহীদরাও এদের সাথী হবে। শুধু তাই নয়, যত আল্লাহওয়ালা আছে দুনিয়ার যত বুজুর্গ আছে সমস্ত বুজুর্গরা এদের সাথী হবে। অতএব কোরআন দ্বারা আমরা বুঝলাম কি, যদি আমরা নবীর সুন্নতের উপর চলতে পারি, নবীর সুন্নত মানতে পারি, তাইলে আমাদের সাথী হবে নবীরা, আমাদের সাথী হবে শহীদরা, আমাদের সাথী হবে সিদ্দিকিনরা, আমাদের সাথী হবে সমস্ত আল্লাহওয়ালারা। অতএব আমরা নিয়ত করি, যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, হায়াত দারাজ করেন, নেক হায়াত দেন, তাইলে আমরা আজকে থেকে নবীর সুন্নত একটা একটা করে মানা শুরু করব। কারণ কি? কারণ হইল আমরা দুনিয়ায় যত গুনাহ করি, গুনাহ থেকে মাফ পাইতে চাই। অতএব আমরা নবীর সুন্নত অনুসরণ করব। 2 নাম্বার হইল আল্লাহর ভালোবাসা লাভ করব। 3 নাম্বার হইল নবী এবং সিদ্দিকিন শহীদদের সাথে আমরা জান্নাতে থাকব। 4 নাম্বার হইল স্বয়ং আখিরি নবী ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন।